তোমরা যারা আমার প্রিয় বান্দা ঈমানওয়ালাদের রং ধইরা আমার সেবা পাইছো, আমি আল্লাহর সেবা পাইছো, এখন আর তাদের সাথে থাকার সুযোগ নাই। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেমন কোলা দিয়া বাতাস দেই, আসরের মাঠে আল্লাহ এই আয়াত কইরা বাতাস দিব। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে গুনাহগারের দল, হে নাফরমানের দল, হারামখোরের দল, আমার ঈমানওয়ালাদের থেকে তোরা পৃথক হয়ে যা। বলা মাত্রই ওরা চোচার মতো ঈমানওয়ালাদের কাছ থেকে ওরা আলাদা হয়ে যাবে। ঈমানওয়ালারা তখন এক জায়গায় থাকবে, বেঈমানগুলি নাফরমানগুলি যারা চোখ পাইও চোখকে ভালো কাজে লাগাইলো না, জবান পাইও জবান ভালো কাজে ব্যয় করলো না, দিমাগ পাইও দিমাগ ভালো কাজে ব্যয় করলো না, আল্লাহকে চিনলো না, ওই মানুষগুলা চুষার মতো আলাদা হয়ে যাবে, আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার দুইজনকে দুই ঠিকানায় পাঠাইবেন। ঈমানওয়ালাদেরকে জান্নাত নামক গোলায় আল্লাহ আদর করে মেহমান বানাবেন, আর ওই বেঈমানগুলোকে চুষার মতো জাহান্নামের চুলায় ফেলাইবে। ঠিক কিনা জোরে বলেন? প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া মালিকের নাম কার? হয় নাই, আরো জোরে কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, आती नहीं कुछ काम है अक्ल खुदा दा, आती नहीं कुछ काम है अक्ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हो, गद्दार न समझो हमें गद्दार नहीं हो। फूलों की तो रहमत मिजाज अपना है नाज़ार, हम तेरी नहीं नेज़ा तलवार नहीं हाँ, हम तेरी नहीं नेज़ा तलवार नहीं हाँ। मुसलमानेर आवाज़े बोलें अल्लाहु আকবার, आरो जोरे बोलें अल्लाहु আকবার। তাহলে আমরা কি বুঝলাম? কোরআন আমার সন্তানকে মানুষ বানায়। মানুষের সন্তান জন্ম নিলেই মানুষ হয় না, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর আল্লাহ বলেন মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা। ঠিক কিনা জোরে বলেন? যার জীবনে কোরআন নাই, কোরআনের শিক্ষা নাই, সে মানুষের ঘরে জন্ম নিলেও মানুষ হতে পারে না। যেই ডাক্তারের কাছে কোরআন নাই, যেই ডাক্তারের কাছে কোরআনের শিক্ষা নাই, যেই ডাক্তারের কাছে কোরআনের শিক্ষা নাই, শিশুকালে বাপ মাতারে কোরআন শিখায় নাই, নুরানি মাদ্রাসায় পড়ায় নাই, 5 বছরে কোরআন তারে শিখায় নাই, না না, শিশুকাল থেকে আগডুম বাগডুম কোরআন পড়ায় পড়ায় তারে বড় করছে। কোথায় তার কোরআন, কোথায় ইসলামী জিন্দেগি? মরণের পরের জীবন হলো আসল জীবন। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই মূলনীতি তার কলিজায় ঢুকানো হয় নাই। ডাক্তার হয়েছে, টার্গেট হলো দুনিয়া। ডাক্তার হয়েছে, টার্গেট হলো দুনিয়াতে শান্তি পাওয়া। আখিরাত কি জিনিস বুঝে না। এজন্যই তো নরমাল ডেলিভারি কেসের মহিলা আসলে পরে কয় 20,000 টাকা দিয়ে সিজার করা লাগবে, নইলে বাচ্চাও মরবে, মাও মরবে। ডাক্তার ভালো করে জানে সিজার লাগবে না, নরমাল ডেলিভারি হবে। এরপরও টাকার লোভে পইরা কয় সিজার করতে হবে, নইলে কিন্তু বাচ্চা মারা যাবে। যেই ডাক্তার 20,000 টাকার লোভে পড়ে আমার আপনার একজন সুস্থ মাকে সারা জীবনের জন্য অসুস্থ বানিয়ে দিল, এই ডাক্তারকে ডাক্তার বলবেন নাকি ডাকাত বলবেন? এর কোতে আল্লাহ বলেছেন সে মানুষ না। ডাক্তার হতে পারে কিন্তু মানুষ হয় নাই, মানুষ হয় নাই। ইঞ্জিনিয়ার হয়েছে, রডের বদলা বাঁশ ঢুকায় দিছে।
মানুষ মরলো, কই কি হলো, অসুবিধা কি, মানুষ দিয়ে আমার কি হবে, আমার দরকার টাকা, পেয়ে গেছি। যে ইঞ্জিনিয়ারের কাছে টাকার দাম আছে, মানুষের জীবনের দাম নাই, তার মানে সে মরণের পরের জীবনকে বিশ্বাস করে না। ঠিক কিনা জোরে বলেন? এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন। এই শিক্ষাটাই আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়া হয়, এই শিক্ষাটাই আপনার সন্তানকে নুরানি ক্লাসে দেওয়া হয়, এই শিক্ষা কলিজার ভিতরে ঢুকায় দেওয়া হয়। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন হলো আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে, এই রুল আর থিওরিটা আপনার সন্তানের কলিজায় ঢুকায় দেওয়া হয়। এরপরে যদি সে হাই স্কুলেও যায়, কোনোদিন ওই ডাক্তারের মতো ডাকাত হবে না। ঠিক কিনা জোরে বলো? ওই ইঞ্জিনিয়ারের মতো রডের বদলা বাঁশ দিবে না, কারণ সে এই শিক্ষা নিয়ে আইছে জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই শিক্ষা কলিজার মধ্যে লইয়া, এই শিক্ষা বাপ মায় তারে দিয়া তারে হাই স্কুলে ছাড়ছে, কলেজে ছাড়ছে। এই ছেলে বেনামাজি হয় না, নাস্তিকদের দলে গেলেও সে নাস্তিক হয় না। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে পড়লো, নাস্তিক হয় না। শাহরিয়ার কবিরের কাছে গিয়েও কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে। ঠিক কিনা জোরে বলেন? না না, কোন নাস্তিকদের দলে যাবে না, তাদের পক্ষে কথা বলবে না, কোরআনের পক্ষে কথা বলবে। কারণ শিশুকালে তার মা বাবা মাদ্রাসা আমিনিয়া মাদ্রাসায় নুরানি পড়াইয়া তারে হাই স্কুলে দিছে, এজন্য কোরআনের মহব্বত দিলের ভিতরে বসে গেছে। কি ভাই, কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহর নামে এই মাদ্রাসা। আল্লাহর ওলির নাম আমিনুদ্দিন। আল্লাহর কুতুব দেখেছি জীবনে কত মাদ্রাসা তৈরি করেছেন, লেখাপড়া করেছে আমি আল্লাহর ওলির মাদ্রাসায়। কত দেখলাম যেখানে গেছেন ওখানে যাইয়েই সবার আগে মাদ্রাসা তৈরি করছেন। কারণ তিনি যাইয়েই বলতেন, বাবা সন্তান জন্ম দিছো, মানুষ বানাও নাই, মানুষ বানাইতে হলে মাদ্রাসা লাগবে। ঠিক কিনা জোরে কোন? মানুষ বানাইতে হলে মাদ্রাসা লাগবে, কোরআনের শিক্ষা লাগবে, আখিরাতের বুঝ তার কলিজায় ঢুকায় দিতে হবে, নইলে কিন্তু সন্তান হবে মানুষ হবে না, ডাক্তার হবে মানুষ হবে না, ইঞ্জিনিয়ার হবে মানুষ হবে না, প্রফেসর হবে মানুষ হবে না। যদি মানুষ বানাইতে হয় শিশুকালে কোরআন তার সিনায় ঢুকাও। ভাটি অঞ্চলের কত এলাকায় গেলাম, যাইয়েই দেখা যায় রাত্রে থাকছেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে এলাকার মানুষ লইয়া, ও মিয়া মাদ্রাসা আছে নি? জিনা হুজুর আমরা তো নিয়ত করছিলাম। ডাকো ডাকো ভগলরে ডাকো, হয়ে গেছে মাদ্রাসা হইতো, জায়গা কেটাই দিবার কম। আল্লাহর ওলিদের কথা কম কিন্তু আসর বেশি। ঠিক কিনা জোরে কম? আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করবো আর খাইতে সাথে বইয়া খালি কইবা, ও মিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা হোক, তাম দুনিয়ার সমস্ত মুসলমানকে আল্লাহ তুমি এক করো, নেক করো। গোটা 1.5 ঘন্টার বয়ানে আপনাদের কলিজা যদি নরম হইব, আল্লাহর ওলি এক কথায় দিল নরম হইব। ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, মা বাবার দায়িত্ব আসেনি না নাই? একটু জোরে কোন, আসেনি না নাই? আল্লাহর নবী কয়, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর ওলি হইয়া, মা বাবা তারপরে তার বিলায়ত নষ্ট করে, বাপ মার কারণে তার বুজুর্গি নষ্ট হয়। আল্লাহর নবী বলেন, সব সন্তান দুনিয়াতে আয় মঈনুদ্দিন চিশতির মতো ওলি হইয়া, আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া। এরপরে বেনামাজি কেমনে হইল, সুদকুর কেমনে হইল, ঘুষখোর কেমনে হইল? নবী কয় তার মার কারণে, নবী কয় তার বাপের কারণে। বাপ মার সিদ্ধান্ত সঠিক ছিল না, যার কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়েছে। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হতো, দুনিয়ায় আসছে যেমন আল্লাহর ওলি হইয়া, কবরেও যাইতো আল্লাহর ওলি হইয়া। কথাটা আমার না, যদি আমার হইতো হয়তো আপনারা মানতে অসুবিধা হইতো,
কথাটা আমার নবীর কথা, আল্লাহর নবীর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আমার কথা অতক্ষণ যতক্ষণ নবীর কথা পাই না, যখনই আমি আমার নবীর কথা পাইব আমার কথা বাতিল। যুবক কও না কেন? আমার মত ততক্ষণ যতক্ষণ নবীর মত পাই না, যখনই নবীর মত পাবো আমার মত বাতিল। নবীর মতে মত, তার নাম উম্মত। আমার মত মত নয়, নবীর মতে মত, তার নাম হলো উম্মত। এজন্যই মনে রাখবো আমার নবী রহমতের নবী কয়, ও দুনিয়ার মা বাবারা শুনো, তোমার সন্তান দুনিয়াতে আসছে আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া, মঈনুদ্দিন চিশতির মতো ওলি হইয়া, শায়েখে কাতিয়ার মতো ওলি হইয়া। আপনার সন্তান দুনিয়াতে আসছে শায়েখে গুনুই রহমাতুল্লাহি আলাইহির মতো ওলি হইয়া দুনিয়াতে সন্তান আসছে। এরপরে নবী কয়, এই সন্তানের উলায়াত, এই সন্তানের বুজুর্গি যদি নষ্ট হয়, সবার আগে তুমি মা বাবাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। সিদ্ধান্ত তুমি ভুল নিছো, কারণ শিশুকালে তোমার সন্তান, এই সন্তানের দিলের ভিতরে আল্লাহর পরিচয়, এই সন্তানের দিলের ভিতরে আল্লাহর মারিফত। এইবার সন্তানটারে কোথায় লেখাপড়া করাইবা, এটা তুমি মা বাবা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। পরিবেশের কারণে তার বুজুর্গি নষ্ট হবে। খারাপ পরিবেশে যদি ভর্তি হয়, খারাপ প্রতিষ্ঠানে যদি লেখাপড়া করে, যেখানে আল্লাহর পরিচয় নাই, আখিরাতের কোনো আলোচনা নাই, এই সন্তান পরিবেশের কারণে দুনিয়াতে আসছিল বুজুর্গ হইয়া, এই পরিবেশের কারণে তার বুজুর্গি নষ্ট হয়েছে। এর জন্য মা দায়ী, বাবা আল্লাহর দরবারে দায়ী থাকতে হবে। কিয়ামতের ময়দানে সন্তান কইব, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান কইব, আল্লাহ আমারে তুমি জাহান্নামে পরে দাও, আগে আমার বাপ মারে আনো। আমি কোথায় লেখাপড়া করবো, কোথায় যাবো, আমি তো তখন বুঝি নাই। বুঝতেন আমার আম্মা, বুঝতেন আমার আব্বা, কিন্তু আমাকে ভালো প্রতিষ্ঠানে আমার বাপ মা ভর্তি করেন নাই, যেখানে পড়লে পরে তোমার পরিচয় জানতাম, যেখানে পড়লে পরে মরণ পর্যন্ত তোমাকে নিয়েই থাকতাম। আল্লাহ আখিরাতের ফিকির আমার অন্তরে ঢুকায় নাই। আমি তো শিশু ছিলাম, আমি তো জানতাম না। আমাকে এমন এক প্রতিষ্ঠানে ভর্তি করলো, আগডুম বাগডুম শিখলাম, কিন্তু আল্লাহকে চিনলাম না। আল্লাহ আমার বাবা দায়ী, আমার মা দায়ী। আমি তো দুনিয়া আসছিলাম তোমার পরিচয় লইয়া, কেন তারা আমাকে এই পরিচয় ভুলাইয়া দিল? আল্লাহ আমার মারে ডাকো, আমার বাবারে ডাকো। তারপরে কইব, আমার যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আল্লাহ আমার বাপ মারে ডাবল শাস্তি দিও। নাউজুবিল্লাহ। জোরে কোন। সন্তানে আবদার করতেছে, আল্লাহ আমার জাহান্নামে যেই শাস্তি তুমি দিবা, বেনামাজি হওয়ার কারণে, সুদখোর ঘুষখোর হওয়ার কারণে আমার বাপ মারে ডাবল শাস্তি তুমি দিও। তখন আল্লাহ কইব, তোর বাপের গারে ফাড়া দিয়ে তুই জাহান্নামে যা, তোর মার গারে ফাড়া দিয়ে তুই জাহান্নামে যা। এই বাপ মারে আল্লাহ জাহান্নামে দিয়ে দিব, যদি আমরা আমাদের দায়িত্ব ঠিকমতো আদায় না করি। সন্তানের কারণে বাপ মা হয় জান্নাতি হবে, নয় জাহান্নামী হবে। সন্তানকে যদি সঠিক শিক্ষা দেই, সন্তানকে যদি আমার সিদ্ধান্ত সঠিক রাখি সন্তানের লেখাপড়ার ব্যাপারে, তাহলে এই সন্তানই আমার জান্নাতে যাওয়ার উসিলা হবে। আর যদি আমি সিদ্ধান্তে ভুল করি, তাহলে এই সন্তানই আমার জাহান্নামে যাওয়ার উসিলা হবে। কি ভাই কষ্ট পাইতেছে? হ্যাঁ, আমারে আমার আব্বা স্কুল থেকে মাদ্রাসায় দিছে। আমি প্রাইমারি পড়ছি স্কুলে, 5 পর্যন্ত ভালো রেজাল্ট করে। পরে যখন আমার আব্বা আমার স্কুল থেকে মাদ্রাসায় দিবেন, আমার আত্মীয় স্বজনরা বাধা দিছে, চাচারা বাধা দিছে। যে ছেলেটা মাদ্রাসায় পড়লে পরে কেমনে চলবো, কেমনে খাইবো, বউ ফালবো কেমনে, পরিবার ফালবো কেমনে, মাদ্রাসায় পড়লে তাহলে ভিক্ষা ছাড়া আর রাস্তা নাই। এই ধরনের চিন্তা ফিকির আমাদের এই সমাজেও কিছু মানুষের আসেনি না? হ্যাঁ, আমার আব্বা বলছেন আমি এত কিছু বুঝি না। আমার আব্বা ছিলেন কাতিয়ার সাহেবের ভক্ত, আল্লাহর ওলির ভক্ত। ইতিকাফ করছে আমার আব্বা কাতিয়ার সাহেবের সাথে ছিলেন, ইতিকাফ করছেন। তো
তখনই আব্বা নিয়ত করছেন, আল্লাহ তুমি আমার একটা ছেলে সন্তান নেক সন্তান দিও, আমি তারে আলেম মালেম হাত্তার সাহেব দোয়া করছেন। এই জন্য আব্বা আমার স্কুলে নিয়ে যাইতেন আর কইতেন, বাবা তুমি কিন্তু মাদ্রাসায় পড়বা, তো স্কুলে নিতেছি কিছু অঙ্ক ইংরেজি লইয়া যাও, মাদ্রাসায় তো অঙ্ক ইংরেজির গুরুত্ব কম। আমাদের সময় একবারই ছিল না গুরুত্ব, আমাদের সময় অঙ্ক ইংরেজির গুরুত্ব ছিল না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ বর্তমানে মাদ্রাসাগুলাতে নুরানি বিভাগটা সম্পূর্ণ স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি পড়ানো হয়। এটা জানেননি আপনারা? এই খবর থাকবো কি? প্রাইমারিতে যে অঙ্ক ইংরেজি আছে 1 এ 2 এ 3 এ 4 5 এ, নুরানি 1 2 3 4 5 এ সেম অঙ্ক ইংরেজি রাখা হয়েছে, শুধু আপনাদের দিকে খেয়াল কইরা, আমাদের দিকে না। আমরা মৌলবীদের দিকে খেয়াল করে আমি বলবো না, শুধু আপনাদের দিকে খেয়াল করে। যারা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, ব্যারিস্টার বানাবেন, সচিব বানাবেন, উকিল বানাবেন, বানান, আমরা আপত্তি দেই না, নিষেধ করি না। এদেশে মুফতি মুহাদ্দিসের যেমন প্রয়োজন, ডাক্তার ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন, বানান, কোনো অসুবিধা নাই, সাধুবাদ জানাই। কিন্তু মনে রাখবেন, আপনার সন্তানের ডাক্তার হওয়া বড় পরিচয় নয়, ইঞ্জিনিয়ার হওয়া তার বড় পরিচয় নয়, তার সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য শিশুকালেই তারে মুসলমানি শিখাইয়া তার স্কুলে দেবে, ঠিক কিনা? মুসলমানি শিখাইয়া তার ডাক্তার বানান, মুসলমানি শিখাইয়া তার ইঞ্জিনিয়ার বানান, তাহলে ইঞ্জিনিয়ার হবে, ডাকাত হবে না, ডাক্তার হবে, ডাকাত হবে না, যদি মুসলমানি শিখাইয়া তারে দেন। এজন্যই মাদ্রাসায় আজকে অঙ্ক ইংরেজি রাখা হয়েছে, মুসলমান সন্তানের লেখাপড়া যেন মাদ্রাসা দিয়া শুরু হয়, আল্লাহর পরিচয় দিয়া যেন শুরু হয়, সাথে অঙ্ক ইংরেজি স্কুলের পায়া গেল, সে 6 এ অনায়াসে ভর্তি হইতে পারবে। মাদ্রাসায় 5 বছর নুরানি পইরা আপনার ছেলে অনায়াসে হাই স্কুলে ভর্তি হইতে পারবে, কোনো সমস্যা হবে না। এজন্যই উলামায়ে কেরাম যেন গোটা মুসলিম উম্মার সন্তান মাদ্রাসা দিয়ে তার লেখাপড়া শুরু হয়, উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়া এই নুরানি বিভাগে অঙ্ক ইংরেজি স্কুলের মানের নিয়ে এসেছেন। 5 বছর প্রাইমারিতে কেন পড়াবো? কেন তার এই জীবনের 5টা বছর নষ্ট করব? প্রাইমারির পড়ালেখা তো আমার নুরানি মাদ্রাসায় আছে, তাহলে আমি শুধু প্রাইমারিতে কেন পড়াবো? আমি এমন এক প্রতিষ্ঠানে পড়াবো যেখানে প্রাইমারির পড়াও আছে, আবার ইসলামের শিক্ষা লইয়া, মুসলমানি লইয়া সে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। কি ভাই, কথাটা বুঝছেন কিনা? হ্যাঁ, এজন্য বলি শিশুকালে বাচ্চাদের 5টা বছর অত্যন্ত দামি। শিশুকালে বাচ্চাদের দিল দিমাগ কাদামাটির মতো, কাদামাটিতে যা খুশি লিখবেন, লিখতে পারবেন, মাটি যদি শক্ত হয়ে যায় লেখা যায় না। গাছ যতক্ষণ চারা থাকে পানি দিলে লাভ হয়, গাছ যদি মোটা হয়ে যায় পানি দিলেও লাভ হবে না। শিশু বাচ্চাদের দিল দিমাগ চারা গাছের মতো, কাদামাটির মতো। এই শিশুকালে যা শিখানো হয়, যা বোঝানো হয়, কলিজায় যা দেওয়া হয়, এটা মরণ পর্যন্ত আসর করে, এটা ভুলতে পারে না, এটা ভুলতে পারে না। এজন্য শিশুকাল মানুষের জীবনের ফাউন্ডেশন। এই শিশুকালটা আপনারা ভুল জায়গায় পড়াবেন না, ভালো প্রতিষ্ঠান দেখা, এলাকার প্রতিষ্ঠান দেখা নুরানি বিভাগটাতে পড়ালেখা করান। এর পরে আপনার মন চাইলে আলেম বানান, যদি বানান নূরুন আলা নূর, হাফেজ যদি বানাইতে চান নূরুন আলা নূর, আর যদি না বানাইয়া তারে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানাইতে চান, আমরা নিষেধ করি। জোরে কোন, পরিষ্কার বুঝছেন? আমরা নিষেধ করি। আমার আব্বা আমারে মাদ্রাসা দিয়া কি ঠকছেন? কেউ ভাই পিছনে ভাইরা বলেন না, আব্বা আমারে মাদ্রাসায় পড়ায় ঠকছেন? আমিও তো ভালো স্টুডেন্ট ছিলাম স্কুলে, আমার ছোট ভাই মাসুমের মতোই হয়তো আমি স্কুল কলেজে পড়লে এরকম আমিও সচিব হইতাম। কিন্তু এরপর আপনারা বলেন, আমার ভাই সচিব, সারা বাংলাদেশের কতজন মানুষের চারে চিনি, আর আমারে কতজনে চিনি? হ্যাঁ, নারী নাই, পুরুষ নাই, ছোট নাই, বড় নাই, হাজারো মানুষ। আমি অবাক হয়ে যাই। সেই গেলাম সুন্দরবনে, সেই গেলাম কক্সবাজারে, সেই গেলাম উত্তরবঙ্গে নীলফামারীতে, এত মানুষ আমার এত মায়া করে কি কইরা? আমি বললাম, ভাই মনে হইতেছে নিজের মানুষ, রক্তের মানুষ। কয় হুজুর, মোবাইলে আপনারা দেখতে দেখতে মনে হইতেছে আপনি আমাদের নিজেরই হয়ে গেছে। মনে হয় আপনি দূরের না, আমাদের খুব হৃদয়ে মিশে গেছে। এত মায়া, এত দয়া।
আমি দোয়া করি, দোয়া পাই আলহামদুলিল্লাহ। এরপর আমার ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় শিশুকালে আমার আব্বার কাছ থেকে ধর্মীয় শিক্ষা নিয়েই সে স্কুল কলেজে গেছে বিধায় এখনো আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করে যেতেছে। পিছনে একটা কালো দাগ, লাল দাগ না, একটা লাল দাগ নাই, যার কারণে আওয়ামী লীগ প্রিয়টো সচিব, তত্ত্বাবধায়কের আমলেও সচিব। এরকম কয়জন আছে যে যারা আওয়ামী লীগ আমলে ছিল এখনো আছে? আওয়ামী লীগ আমলে যারা ছিল এরা তো সব দৌড়ের উপরে আছে, ঠিক কিনা? আল্লাহ না আল্লাহ, আমার ভাইয়েরা এদিকে খেয়াল রাখেন, একটু মনোযোগ আমার দিকে দেন। আপনারা আমার আপনজন, আমি আপনাদের দোয়া চাই। ঘুম থেকে উঠে আপনাদেরকে দেখি, আপনারা আমাকে দেখেন। হৃদয় দিল থেকে মন থেকে কিছু কথা বলতেছি, কষ্ট পাইতেছেন আপনারা? আল্লাহর নবী রহমতের নবী বলেন, মা বাবার দায়িত্ব সন্তানের প্রতি আসেনি না নাই? এজন্যই বলবো, সন্তানটাকে শিশুকালে আপনি মাদ্রাসায় নিয়ে আসেন, নুরানি পড়ান, আল্লাহর কাছে দায় মুক্ত হন। এই ছেলে বড় হওয়ার পর ডাক্তার হলেও দেখবেন আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে। নুরানি বিভাগে যদি পড়ালেখা করে আপনার সন্তান ডাক্তার হয়, তবুও জানাজা পড়াইতে পারবে। তারে জানাজা পড়ানো শিখিয়ে দেওয়া হবে, পবিত্র কোরআনের সূরা ইয়াসিন মুখস্থ করে দেওয়া হবে, মুমূর্ষু অবস্থায় সূরা ইয়াসিন পড়বে, আর আল্লাহ তোমার মরণের কষ্ট আল্লাহ মাফ করে দিবে। সন্তান বাবার কবর দেখলে পরে সূরা ইয়াসিন পড়বে, ইয়াসিন পড়ে পড়ে চোখের পানি ঝরাবে, আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এটা বাপ মার সঠিক সিদ্ধান্তের কারণে। আর যেই বাপ মা সৎ সিদ্ধান্তে ভুল করেছে, ভুল, এই সন্তান বাবার কবরের পাশ দিয়া গান গেয়ে যায়, বিন্দু পরিমাণ তার অনুভূতি লাগে না। আমার সন্তান আমার কবরের পাশে কোরআন পড়বে না গান গাবে, এই সিদ্ধান্ত নিবে তার মা, সিদ্ধান্ত নিবে তার বাবা। যদি বলো আমার সন্তান কোরআন পড়ো, তাহলে বলবো সন্তানটাকে শিশুকালে নুরানি মাদ্রাসায় পড়াও। আর যদি মনে করো না লাগবে না, যা মন চায় তা করো, তাহলে বলবো আগডুম বাগডুম শিখাও। সাফ সাফ কথা, আমার কথার ভিতরে কোনো ধরনের কোনো ভেজাল নাই, পরিষ্কার কথা। এজন্য আপনি কি চান? কোরআন আপনার কবরের পাশে কোরআন তেলাওয়াত হোক না গান বাজুক, এটা আপনার সিদ্ধান্ত নেওয়ার বিষয়। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে যাবেন দাওয়াতের কাজে, দাওয়াতের কাজে চলে যাবেন। বিবির গর্ভে তখন সন্তান, বিবিকে বলতেছেন, বিবি গো, যদি আমার সন্তান ছেলে হয় তাহলে তুমি তারে মাদ্রাসায় পড়ায়ো, তারে তুমি কোরআন শিখায়ো, আমার সন্তানকে আলেম বানায়ো, হাফেজ কোরআন তুমি বানায়ো। মন চায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে একজন হাফেজ আলেম, একজন মুহাদ্দিসের বাবা হইয়া আল্লাহর সামনে পরিচয় দিই। কারণ কিয়ামতের ময়দানে একজন আলেমের মা, একজন হাফেজের মা বাবা এতটা সম্মান আল্লাহর কাছ থেকে পাবে, কোন নবীর মা বাবাও এত সম্মান পাবে না। মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের মুকুট নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবে, আর বলবে আসো মা বাবারা আসো। নবীর মা বাবা যায় কই, বললা আমি অমুক নবীর মা, অমুক নবীর বাবা। আল্লাহ বলবেন, আমি তোমাকে খুঁজি না,
আরেক নবীর মায় বাবায় কইব আল্লাহ আমি অমুক নবীর মা অমুক নবীর বাবা। আল্লাহ তখনও বলবে আমি তোমাকে খুঁজি না, তোমাকে খুঁজি না। তখনই দেখা দিব বেশ পরে একজন হাফেজ কোরআনের মা, একজন আলেমের বাবা এসে কইব আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের মা, অমুক হাফেজ কোরআনের বাবা, অমুক আলেমের বাবা, অমুক আলেমের মা। তখন আল্লাহ হাসরবাসীর সামনেই বলবে আমি তো তোমাকে খুঁজতেছি। নূরের মুকুট আল্লাহ পরায় দিবে আর বলবে দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছিল মানুষ, আর আজ হাসরের মাঠে তোমার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ। সন্তানের মাথায় পাগড়ি পরায় মানুষ, আর বাপ মার মাথায় পাগড়ি পরায় কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না কে? কারণটা কি? কারণ কয় বাপ মা সমাজের সাথে যুদ্ধ করা লাগছে। সমাজ একদিকে চলছে স্রোতের তালে তালে স্কুল কলেজের দিকে, 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা স্কুল কলেজে যায়, আর 10টা বাচ্চা মাদ্রাসার দিকে আয়। স্রোত চলছে ওই দিকে, আর এই মাদ্রাসার দিকে বাপ মা চলছে স্রোতের উল্টা। আবার কতজনে কত কথা কয়, মাদ্রাসায় দিতেছ, খাইব কেমনে, চলবো কেমনে, পড়বো কেমনে, কত কথা শোনার পরও কত মা কত বাবা মন খারাপ করে না, মানুষের কথা শুনলেও সিদ্ধান্ত পাল্টায় না। না, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি আখিরাতে আমার সন্তানকে পুঁজি বানাবো, পুঁজি বানাবো, এই নিয়ত করে যখন মা, ওই নিয়ত করে যখন বাবা মাদ্রাসার দিকে রওনা দেয়, এতটা জিহাদ করে যখন আসে, তখনই আল্লাহ কয় বান্দা আমি তোমার উপর খুশি হইয়া তখনই তোমার জন্য আমি পাগড়ি বানায় রাখছি। তখনই আমি তোমার উপরে খুশি হইয়া পাগড়ি বানায় রাখছি, কারণ তুমি সমাজের স্রোতের তালে তালে চলো নাই, চলো নাই। মানুষ দিবে তোমার সন্তানের মাথায় পাগড়ি, আর তোমার মাথায় পাগড়ি দিব আমি আল্লাহ। দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবীজি বলেন ওই পাগড়ি আর মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। হাসরবাসী মানুষ তখন কইব কি রে ভাই এই মানুষটাকে ডাক। আরেকজনে কইব চিনো না? কয় আমাদের এলাকার হাফিজ সাহেবের আম্মা, অমুক মুফতি সাহেবের আব্বা, অমুক আলেমের আম্মা। এইভাবে হাসরের মাঠে তার পরিচয় দেওয়া হবে, পরিচয় দেওয়া হবে। একজন হাফেজের মা বাবাকে আল্লাহ পাক নাম ধরে ডাক দিবে না, হাসরের মাঠে আলেমের বাপ মারে আল্লাহ নাম ধরে ডাক দিবে না, মুফতি সাহেবের আব্বা আম্মারে আল্লাহ নাম ধরে ডাক দিবে না। দুনিয়াতে মানুষ তারে ডাকতো ও মুফতি সাহেবের আব্বা, ও হাফিজ সাহেবের আম্মা। হাসরের মাঠে আল্লাহ কইব ও হাফিজ সাহেবের আম্মা। মানুষ তোমারে যেইভাবে ডাকতো ওইভাবেই আল্লাহ তোমারে ডাকবে হাসরের মাঠে। এত ইজ্জত, এত সম্মান। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি স্বামীকে বিদায় দিলেন, দাওয়াতের কাজে চলে গেলেন, আর বলে গেলেন যদি আমার ছেলে সন্তান হয় তাহলে তুমি তারে মদিনার মসজিদে ভর্তি করায়ো, মদিনার মাদ্রাসায় ভর্তি করে আলেম বানাও, হাফেজ তুমি বানায়ো। এই বইলা তিনি চলে গেলেন দাওয়াতের কাজে। এইদিকে ছেলে সন্তান জন্ম নিল, মা সন্তানের নাম রাখলেন রবিআ, রবিআতুর রায় নাম রাখলেন। বসন্তকালের বাতাস, এত সুন্দর একটা নাম। ছেলে মার কাছ থেকে দিন শিখতে লাগলো। মা যদি দিনদার হয়, সন্তান দিনদার হয়। মা যদি আল্লাহওয়ালি হয়, সন্তান আল্লাহওয়ালি হয়। কারণ সন্তান মার টাচে থাকে বেশি, বাবার এতটা টাচে থাকতে পারে না, সুযোগ পায় না। বাবা তো বেশিরভাগ সময় বাহিরে থাকে, মাকে সন্তান বেশি টাইম পায়। এজন্য মা যদি পর্দা নিশীন হয়, সন্তান অটো পর্দা করা শিখে যায়। ঠিক কিনা জোরে বল? হ্যাঁ, আমি ওইখানে বয়ানে পেয়েছি আমার ছোট্ট বাচ্চাটা, ছোট্ট মেয়েটা যদি ওর মা কোনো রুমে থাকে আর ওর কোনো চাচা, যেমন যশব মনে করেন জানে না এই রুমে ঢুকে পড়বে, আমার ছোট্ট মেয়েটা আয়েশা সে কিন্তু এখনো পর্দা কি জিনিস বুঝে না। যখনই বুঝতেছে তার মা এই রুমে কিন্তু চাচা ঢুকতেছে, চাচা জানে না, তখন আমার বাচ্চাটা যাই এই চাচার বুক দুইরা, কোমরে দুইরা, চাচু এই রুমে আম্মু আছে। আওয়াজ নাই, এই রুমে কে আছে? কে শিখাইল এই বাচ্চা? কারণ বাচ্চারা দেখছে মা পর্দা করে, পর পুরুষের সামনে যায় না, চাচাদের সামনে মা যায় না। এজন্যই যখনই বুঝছে চাচাও জানে না এই রুমে মা, এজন্য চাচার কোমর ধরে কয় চাচু এই রুমে যায়েন না, এই রুমে আম্মু আছে। তাহলে মা যদি পর্দা করে সন্তান অটো পর্দা শিখে যায়। ঠিক কিনা জোরে বলেন?
শিখাইতে হয় না, অটো পর্দা করা শিখে যায়। মা যদি নামাজি হয় সন্তান নামাজি হয়, মা যদি কোরআন পড়ে সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। আমি তো এই কথা বলি অভিজ্ঞতার আলোকে বলেছেন। পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে মা যদি টুকটাক কাম কাজ করে, সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে মা যদি গান শুনে, সন্তান বড় হয়ে গায়ক হয়। সন্তান পেটে নিয়ে মা যদি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়।